নির্ধারিত সূচি মতোই 4 দিনের সফরে দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী। দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ত্রিপুরার পরিস্থিতি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্য বিপ্লব দেবের রাজ্যে কোনো রকম গণতন্ত্র নেই। দিল্লি সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বুধবার আলোচনায় বসবেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। সোমবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শনিবার নবান্নের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেই সে কথা জানান মুখ্যমন্ত্রী। গত জুলাইয়েও দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং সেবারও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তিনি। কথা বলবার অধিকার নিশ্চয়ই আছে। কাল রাত্রি থেকে অ্যাপয়েন্টমেন্ট তারা পায়নি। আমায় কাল রাত্রে বলেছিল তারা যে হোম মিনিস্টারের বাড়ির সামনে অনশন করবে। আমি বারণ করেছি, কারো বাড়ির সামনে যাওয়াটা ঠিক নয়। আজ সকাল থেকে অফিসের সামনে বসে আছে, কিন্তু ওরা একটা কার্টসি পর্যন্ত মেনটেন করেনি, একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া বা কথা বলা। আমি আজকে দিল্লি যাচ্ছি, আমার এই যাওয়াটা আগেই ছিল ঠিক। আপনারা জানেন যে আমার প্রধানমন্ত্রীর সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে পরশুদিন। আমার রাজ্যের কতগুলো ব্যাপার আছে, আর বিশেষ করে বিএসএফ এর ইস্যুটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি। গায়ের জোরে এলাকা দখল করতে দেবো না। বিএসএফ তো আমার শত্রু নয়, দে আর অলসো মাই ফ্রেন্ড, কিন্তু সেটা নয়। বিজেপি যেভাবে মনে করছে বিজেপি বিএসএফ মানে বিজেপি আর বিএসএফ মানে বিজেপি সেফ, এটা তো ঠিক নয়। প্রত্যেকটা সংগঠনের একটা নিজস্বতা আছে। এলাকায় ল অ্যান্ড অর্ডার, স্টেট সাবজেক্ট, স্টেট পুলিশ তারাও একটা ক্যাডার, অন্যান্য এজেন্সি তারাও সিআইএসএফ থেকে শুরু করে সিআরপিএফ, বিএসএফ তারাও ক্যাডার। প্রত্যেকের নিজস্ব নিজস্ব মর্যাদা আছে, কিন্তু সেটা না করে এরা গায়ের জোরে এজেন্সিগুলোকে নিজের পার্টির কাজে লাগাচ্ছে। থানায় যখন বসেছিল পুলিশের সামনে, থানায় গিয়ে বটি কাটারি নিয়ে হামলা করা হয়েছে, আমাকে শাওনি নিজে বলেছে। আমি কালকে ফোন করছিলাম। ওরা যে এটাই হচ্ছে, বিজেপি রাজ্যে ভোট হয় না, ওরা বিজেপি ভোটের নামে ঘোট করে। তারা ভয় পাচ্ছে বলেই তো এটা করছে, পাবলিককে বিশ্বাস করতে পারছে না। আমাদের এখানে তো এত নেতা এসছে, ঘুরে গেছে, 365 দিনে এক একটা করে নেতা এসছে, 100টা করে, 1000টা করে। কই আমরা তো কাউকে বাধা দিইনি। নাড্ডার ল্যাজে, মানে মিছিলের কনভয়ের ল্যাজে কোথায় কি একটা গুন্ডা কি করেছিল, তাই নিয়ে হিউম্যান রাইটস 356 ধারা করতে গিয়ে 355 কত কি ইউজ করেছিল হোম মিনিস্ট্রি। আর আজকে হোয়ার ইজ দ্য ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অর দ্য আদার হিউম্যান রাইটস কমিশন অর দ্য হিউম্যান রাইটস অর দ্য হোম মিনিস্ট্রি অর দ্য 355? How many notice is been sent by the government of India to Tripura? When I will meet the Prime Minister, I have a BSF issue. That's a big issue. They want to capture the power. They want to bulldoze the federal structure. They want to bulldoze in the name of cooperative federalism. They want to finish all this. This is my priority, and of course I will raise the other atrocities issue. I'm really sorry. It is the most unfortunate things. Whenever Supreme Court give any verdict or a court, we always respect that verdict because justice is the pillar of the democracy. But this is the government, they are not listening even the Supreme Court judgment, their instruction, their guidelines. We appealed. I think our party also appealed for that. নিউ টাউনের অ্যাকশন এরিয়া 1-এ সোমবার সকালে চা চক্রের আগে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সেখানে রাজ্যে ব্রাত্য বসু ত্রিপুরা যাওয়া নিয়ে এবং তৃণমূলের দিল্লিতে ধর্ণা নিয়ে দিলীপ ঘোষ ঠিক কি বলেছেন, আসুন শোনা যাক। না না, ত্রিপুরা, গোয়া সব জায়গায় যান, কিন্তু বাংলার যেন মুখ পুড়িয়ে না আসেন। যে ধরনের ওরা ওখানে ব্যবহার করছেন, বাঙালির মাথা নত করে দিচ্ছেন, বাংলার কৃষ্টি কালচারের সর্বনাশ করে দিচ্ছেন। আমরা আবেদন করব, খেলাটা এখানে খেলছেন, খেলুন, সব জায়গায় খেলা খেলতে যাবেন না, খেলা উল্টো হয়ে যাবে। দিল্লি যাক, অন্য কোথাও, দুটো ঢিল পড়েছে, তাতে নাকি দিল্লি, তাতে নাকি রাষ্ট্রপতি। যদি একটু বাড়াবাড়ি হয় তাহলে কি ইউএনএতে যাবেন, সেটা ভেবে দেখুন। বুঝিয়ে দেবে, কারণ সারা ভারতবর্ষের মানুষ দেখছে যে পশ্চিমবঙ্গের আজকে অবস্থা কি। আমরা ছোটোবেলায় শুনতাম বিহার, জঙ্গলরাজ, আজকে সব কিছু ছাপিয়ে পশ্চিমবঙ্গ হয়ে গেছে, যেখানে 9 থেকে 90, 8 থেকে 80 কোনো মহিলার সুরক্ষা নেই, যেখানে হাওড়ার মতো একটি মানে কি বলবো টাউন সিটি, সেখানে একটি হোম থেকে মেয়েদেরকে রাত্রিবেলায় সেক্সুয়ালি টর্চার করা হচ্ছে। ছোট ছোট শিশুদের কুড়িয়ে নিয়ে এসে সরকার সেই হোমে দিচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য, আর সেই হোমের মালকিন
যিনি এক্স ডেপুটি মেয়রের পুত্রবধূ, তিনি সেগুলোকে, সেই বাচ্চাগুলোকে বিক্রি করে দিচ্ছেন। মানে লোকাল মানুষ কি বলছেন জানেন? কালকে আমি ওখানে গেছিলাম, বললো যে বাচ্চা মেয়েদের নিয়ে আসা হয়, রাত্রিবেলাতে তাদের ওপর যৌন শোষণ হয়, আর তারপরে তারা প্রেগনেন্ট হয়ে গেলে যে বাচ্চাগুলো হয় তাগুলো সেগুলোকে বিক্রি করা হয়। ভাবতে পারেন? এই হচ্ছে এগিয়ে বাংলা। সেই মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আবার এত বড় বড় কথা বলেন। কিন্তু যদি ভেবে থাকেন যে পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসী রাজনীতি করছেন সেটা সব জায়গায় হবে, চলবে না। নিজের রাজ্যে আগে দেখুন। গোয়াতে গিয়ে বলছেন গোয়ার মহিলারা ধর্ষিতা হচ্ছে, নিজের রাজ্যের দিকে একটু তাকান, সময় পেলে একটু তাকান। 14 তলায় সেই যে উঠে গেছেন, গ্রাউন্ডের যে স্পর্শ, যে ছোঁয়াটা, যে কানেকশনটা 2011-র আগে ছিল, সব ধুয়ে মুছে গেছে। ত্রিপুরা ঘটনার প্রতিবাদ দক্ষিণ 24 পরগনাতেও। স্বাগতচক ফুলডুবি এলাকায় তৃণমূল সমর্থকরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। ত্রিপুরার ঘটনার আজ পড়েছে রাজ্যের সর্বত্র। দক্ষিণ 24 পরগনার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। আজকের আমাদের বিক্ষোভ সমাবেশ আমাদের পাশের রাজ্য ত্রিপুরা। সেই ত্রিপুরাতে যে পৌরসভা নির্বাচন চলছে, সেই পৌরসভা নির্বাচনে আমাদের পশ্চিমবাংলা যিনি যুব সভা নেত্রী সায়নী ঘোষ, তিনি এই ত্রিপুরাতে যে নির্বাচনী প্রচারে গেছিলেন, তাদের ত্রিপুরা পুলিশ অনৈতিকভাবে আজকে গ্রেপ্তার করেছে। তাই বিজেপি সরকারকে আমাদের হাই হাই জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। যে মানুষ গণতন্ত্রের বিশ্বাস, সেই গণতন্ত্র নিয়ে পশ্চিমবাংলা অর্থাৎ তৃণমূল কংগ্রেস নির্বাচন করতে চায়। আজকের আমাদের যুব সভানেত্রীকে সায়নী ঘোষকে যত সময় না মুক্তি দিচ্ছে, আমাদের এই শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে এই লড়াই এবং এই বিক্ষোভ সমাবেশের মাধ্যম দিয়ে আমাদের লড়াই আগামী দিনে চলবে। এবং বিপ্লব দেবকে হায় হায় এবং ধিক্কার জানাই, যিনি পুলিশের যে অনুমতি নিয়ে আজকের আমাদের সায়নী ঘোষকে রাতের অন্ধকারে আমাদের অ্যারেস্ট করেছে। এবং অবিলম্বে এখনই আমাদের মুক্তি চাই। যত সময় না মুক্তি হবে আমাদের এই লড়াই চলবে, আমাদের তৃণমূল কংগ্রেসের লড়াই চলবে। সারা পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে এই লড়াই এগিয়ে যাবে। ত্রিপুরাতে সায়নী ঘোষের গ্রেপ্তারের প্রতিবাদে দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। এবং দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে সোমবার কলেজের গেটের সামনে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। অন্যদিকে অন্টালে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে তৃণমূলের কর্মী সমর্থকরা। রাস্তায় টায়ার চালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে তারা। প্রায় 40 মিনিট চলে অবরোধ কর্মসূচি। লাউডোহা ফরিদপুর ব্লকের ঝাঝরায় বিক্ষোভ যুব তৃণমূলের। বিক্ষোভকারীদের দাবি, সায়নী ঘোষকে মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছে। ত্রিপুরায় তৃণমূল কর্মীদের মারধর করছে বিপ্লব দেবের সরকার। তারই প্রতিবাদে বিপ্লব দেবের কুশপুত্তলিকাও দাহ করেন বিক্ষোভকারীরা। সায়নী ঘোষকে যে ফ্যাসিস্ট সরকার, যে বিপ্লব দেবের সরকার যে গ্রেপ্তার করেছে, তারা কত নির্লজ্জ। তারা একটা হিজড়ের সরকার। তারা একজন মহিলা নেত্রীকে এইভাবে গ্রেপ্তার করে তার প্রমাণ করে দিল তারা কত ভয় পেয়েছে। তো সায়নী ঘোষকে গ্রেপ্তার করে ভয় দেখিয়ে বিপ্লব সরকার পার পাবে না। ত্রিপুরার মানুষ জেগে উঠবে। আমরা দেখেছি পশ্চিমবঙ্গেও বাংলার নেত্রী, বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে এরকম আক্রমণ হয়েছিল। তাই সায়নী ঘোষের আক্রমণ আমরা ভয় পাই না। সায়নী ঘোষকে আরও এগিয়ে দেবে। সায়নী ঘোষ সারা ত্রিপুরায় আগুন জ্বালিয়ে ছাড়বে। ওরা তো জয় শ্রীরাম করে। ওরা জানে না যে মা সীতার উপর হাত দেওয়ার জন্য রাবণের ধ্বংস হয়েছিল। তাই আমাদের রাবণরূপী মোদিরও ধ্বংস শুরু হয়ে গেছে। চাষিদের কাছে হাঁটু গেড়ে, কৃষকদের কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইছেন, বিল আপোষ নিচ্ছেন। ত্রিপুরাতে আমাদের নেত্রীকে গ্রেপ্তার করছেন। তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে ভারতবর্ষের বুকে। মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, সায়নী ঘোষ সেই ঘণ্টায় টান দিতে পৌঁছেছেন ত্রিপুরায়। তাই ত্রিপুরায় গ্রেপ্তার করে ওকে আটকানো যাবে না। কোচবিহারের মাথাভাঙাতে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার, তারই প্রতিবাদে সোমবার মাথাভাঙা মহকুমা শাসক অফিসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের নেতৃত্বে বিজেপি সমর্থকরা।
বিজেপি বিধায়ক সুশীল বর্মনের অভিযোগ, কিছুদিন আগে ৪ নম্বর ওয়ার্ডের বিজেপি সভাপতিকে পৌরসভায় ডেকে নিয়ে গিয়ে মারধর করা হয়। রবিবার পচাগড় এলাকায় বিজেপি কর্মীর মাও আক্রান্ত হন দুষ্কৃতীদের দ্বারা। তারই প্রতিবাদে এই ঘটনায় প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বিজেপি। অবস্থান পোস্টপোল ভায়োলেন্সের কোনো রকম রাজ্য সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত বন্ধ করার প্রচেষ্টা করা হয়নি। মাথাভাঙা পৌরসভায় পৌর নাগরিক, পৌরপিতা, পৌর নাগরিক ব্যবসায়ীকে কিভাবে ভারতীয় জনতা পার্টির কর্মী প্রদীপ বসাককে কিভাবে ওনার নিজস্ব চেম্বারে নিয়ে এসে কিভাবে একটা মানুষকে উনি মারতে পারেন। মহানাগরিক হয়ে, মাথাভাঙা শহরের মহানাগরিক হয়ে মানুষ কি বিচার পাচ্ছেন, মানুষ ওনার কাছে কি আশা করছেন, এই নগরের এই মাথাভাঙা শহরের মানুষের কি নিরাপত্তা উনি প্রদান করছেন। মানুষকে ডেকে এনে এইভাবে তৃণমূলের গুন্ডা নেতৃত্বকে দিয়ে এভাবে মারধর করে একটা নাগরিকের নিরাপত্তা ক্ষুণ্ণ করছেন। উত্তপ্ত ত্রিপুরা এবং তার আজ পৌঁছেছে রাজধানী দিল্লিতেও। এবং এই যে ত্রিপুরার যে ঘটনা ঘটছে তারই প্রতিবাদে দিল্লির নর্থ ব্লকের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। নর্থ ব্লকের সামনে বিক্ষোভ কর্মসূচিতে তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বরা। ত্রিপুরাতে আপনারা জানেন গতকালই আক্রান্ত হন সায়নী ঘোষ, তাকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ এবং তারই প্রতিবাদে আজকে এই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বদের নর্থ ব্লকে বিক্ষোভ কর্মসূচি। যতদিন না বিজয়ী হও, যদি একবার আরো বারবার লড়ো বারবার, যতদিন না বিজয়ী হও, কিসের ভয় হবে জয়, দূর করে ফেলে যত সংশয়, এবার তৈরি হও, কিসের ভয় হবে জয়, দূর করে ফেলে যত সংশয়, এবার তৈরি হও। এই তো যুক্তি জনগণের, এ পথে মুক্তি জনগণের, অমিত শক্তি জনগণের।